বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কম তেলে কিভাবে বেগুন ভাজা খাওয়া যায়। সেটাই চলুন দেখে নিই কীভাবে আমি বেগুনটা ভেজে ফেলছি। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বেগুন ভাজা, আর এটাই আমাদের ব্রেকফাস্টের খাওয়া দাওয়া। আর হলো দেখুন, বেগুনটা হলো অনেকেই আমরা খেতে ভয় পাই, একটু দানা দানা হয়ে গেলে। দেখুন এই যে বেগুনে দুই একটা একটু দানা দেখা যাচ্ছে, এই যদি দানা হয়ে যায় বেগুনে, তখন আপনারা বেগুনটা অনেকেই খেতে চান না, যে দানা বেগুন ভালো লাগে না। কিন্তু আপনারা যদি এইভাবে ভেজে খেয়ে দেখেন, অসাধারণ লাগে। আমি নুন হলুদটা মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এই চিনিটা দিয়ে একটুখানি মেখে রেস্টে রেখে দেবেন, দেখবেন তারপরে আপনারা যে ভয় পান বেগুন ভাজাতে অনেকটা তেল চলে যায় আমাদের শরীরে, কিন্তু না, এইভাবে যদি আপনারা বেগুনটাকে মাখিয়ে একটু রেখে দেন, তারপরে যদি বেগুনটা ভাজেন, কিভাবে বেগুনটা কম তেলেও ভাজা যায় সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু টাইম রেখে দেব। বেগুনটা কত সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, বেগুনের গা দিয়ে একটা জল জল মতো বেরিয়ে গেছে। বেগুন নুন আর মিষ্টিকে ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছে। আর এইদিকে আমি কড়াইয়ে তেলটা দিয়েছি, গ্যাসটা কিন্তু এখনও ধরাইনি। এরপর আমি কি করব, সামান্য একটু জল দিয়ে দেব। কম তেলে কিভাবে বেগুন ভাজা খাওয়া যায়। এরপর আমি বেগুনগুলোকে সুন্দর করে সাজিয়ে দেব। দেখুন কয়টুখানি তেলে আমি এতগুলো বেগুনকে কিন্তু ভেজে ফেলবো। এইবার সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দেব। প্রত্যেকটা বেগুনকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই দেখুন, যে থালার মধ্যে বেগুনটা আমি মাখিয়ে রেখেছিলাম, সেই থালাতেও সামান্য একটু জল দিয়ে আমি কিন্তু ওপর দিয়ে দিলাম। এবার কিন্তু ঢেকেও দিলাম। এইবার আমি গ্যাসটা ধরিয়ে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে ফেলছি। দেখে নেওয়া যাক বেগুনটা কতটা ভাজা হয়েছে। দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। পুরো ভাজাটা এখনো হয়নি। তেল দেখুন কড়াইতে এখনো কতটা আছে, ও কিন্তু পুরো তেলটাতে অ্যাবজর্ব করতে পারেনি। পুরো ননস্টিকের কাজ করে এইভাবে বেগুন ভাজলে। ননস্টিকে যেরকম যতটা তেল দেওয়া হয় তেলটা পরের দিকে দেখা যায় ও খুব সামান্য তেল টেনে তেলটা কিন্তু কড়াইতে থাকে, এটাও দেখুন ঠিক তাই। ওইটুখানি তেলে আমি এতগুলো বেগুন দিয়েছি, বেগুনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে। আর আমরা যদি এইভাবে না দিয়ে যদি ডাইরেক্ট তেলের মধ্যে যদি বেগুনটা দিতাম, বেগুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা পুরোটাই টেনে ফেলতো। আমি বেগুনগুলোকে উল্টো পাল্টা করে দিয়েছি, এবারও একটু ভাজতে সময় দেব। এখন বেগুন ভাজাটা কত সুন্দর হয়ে গেছে। আর তেলটা আপনারা কড়াইতে দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে তেল রয়ে গেছে। যতটা তেল দিয়েছি ততটাই রয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুন ভাজাগুলোকে তুলে ফেলবো। বেগুনগুলোকে আমি চারিদিকে তুলে ফেলেছি। আর দেখুন মাঝখানে কতটা তেল। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বেগুন ভাজা খেতে একেবারেই ভয় পাবেন না। এইভাবে বেগুন ভাজলে বেগুনে খুব একটা তেল টানতে পারে না। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, কত সুন্দরভাবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলেছি। আর কড়াইতে দেখুন যেরকম তেল দিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে কড়াইতে কিন্তু তেলটা রয়েই গেল। এটাই আমি শেয়ার করে ফেললাম। যদি আপনাদের এই প্রসেসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তাহলে অনেকেই বেগুন ভাজা খেতে পারবে। তো বন্ধুরা, আমি তো কম তেলে বেগুন ভাজার প্রসেসটা তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আর ওই একই তেলে যে আরেক রকম আমি ভাজা করে নিচ্ছি, সেটা হচ্ছে উচ্ছে। আমি উচ্ছেটাকে দেখুন কত সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর বেগুনের তেলটা তো গরমই আছে। এবার আমি উচ্ছেগুলোকে কিন্তু এক এক করে দিয়ে দেব। একই তেলে দুটো রান্না দেখুন আমি কীভাবে করে ফেলছি। আমি কিন্তু আলাদা করে কোনো তেল দিইনি, সেই বেগুনের তেলটাই কিন্তু রয়েছে, ওটা দিয়েই কিন্তু আমি আবারও উচ্ছেটাকে ভেজে ফেলছি। তাই একই তেলে দু রকম রান্না আমি করে ফেললাম। এটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। সমস্ত উচ্ছেগুলো কিন্তু দিয়ে ফেলেছি। এবার আমি একটু ভাজা হতে সময় দেবো, যেহেতু আমি একটুখানি
নুন হলুদ কিন্তু মাখিয়েই নিয়েছি, একটু ভাজতে সময় দিয়ে দেবো। দেখুন উচ্ছেগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর একই তেলে দু রকমভাবে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। এবার আমি উচ্ছেগুলোকে কিন্তু এক এক করে তুলে ফেলবো, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন একই সঙ্গে আমি দুটো ভাজাই করে ফেললাম একই তেলে, এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।